স্বাগতম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো লিখনের বাবার তো শরীরটা ভালো না, এর আগে একবার বলছি, তো সবাই জিজ্ঞাসা করতেন কি হয়েছে। তো লিখনের বাবার হইতেছে হঠাৎ করে আর কি জ্বর আসছে, তো কালকে থেকে আর কি জ্বর, শরীর ব্যথায় থেকে জ্বর হয়েছে, পিঠের মেরুদণ্ডের হাড়ে আর কি ব্যথা। তো এই ব্যথাটা অবশ্য অনেকদিন আগে থেকে, মানে অনেকদিন বলতে অনেক বছর আগে থেকে। বিয়ের আগে লিখনের বাবা একবার মোটর সাইকেলে যাওয়ার সময় মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করছিল, পরে মাজায় ব্যথা পাইছিল, তারপর থেকে আর কি এই মেরুদণ্ডের হাড়ে ব্যথা হয়েছে। তখন আর কি কম ছিল, আস্তে আস্তে এখন আর কি বাড়তেছে। আর সেই ব্যথায় থেকে সারা শরীর ব্যথা, ওইখান থেকে আর কি শরীরে জ্বর আসছে। সেই জন্য আর কি ভিডিও এরকম ভাবে করতে পারতেছি না। কালকে তো ভিডিও দিতেই পারছিলাম না, একটা দিছিলাম কোনোরকম করে। কালকে যখন মাথায় জল দিয়ে দিতেছি তখন নিলয় আসলে এই জায়গায়, নিলয় এসে আমি মাথায় জল দিয়ে দিই আর ও এসে করে এই মাথা খাপতে দিতেছে। আজকে আবার বাহিরে গেছে, বাহিরে খেলতে গেছে, আজকে দেখে নাই আমি যে মাথায় জল দিতেছি, দেখে নাই, যদি দেখতো এই জায়গায় এসে করতো। তো আমাদের এখানে তো জল এসে পড়তেছে, তো জল আসার কারণে ওই দিন লিখনের বাবা মোটর সাইকেলটা, আমাদের যে মোটর সাইকেল আছে ওইটা বাড়িতে নিয়ে এসে পড়ছে। তো সেই জন্য একজন অনেক করে বলছিলেন কি যে রাস্তা নাই আবার মোটর সাইকেল। সত্যি কথা বলতে মোটর সাইকেল আসলে আমাদের রাস্তা নাই, মোটর সাইকেল কেনাটা হয়েছে, কিন্তু লিখনের বাবার একটা অনেক ইচ্ছা ছিল, অনেক স্বপ্ন, সে অনেক আগে থেকে। যেহেতু আমাদের সম্পর্ক করে বিয়ে হয়েছে প্রেম করে, তো আমরা আগে থেকেই কথা বলতাম। তো লিখনের বাবা আমাকে বিয়ের আগেই অনেকবার বলছে যে আমার একটা মোটর সাইকেল কেনার অনেক ইচ্ছা আছে, অনেক স্বপ্ন এটা আর কি। অনেকেই অনেক স্বপ্ন থাকে, তো তার মধ্যে লিখনের বাবার আরো অনেক স্বপ্ন আছে, সেখানকার মধ্যে একটা হচ্ছে মোটর সাইকেলের স্বপ্ন। তো তখন আমি বলছিলাম ঠিক আছে, যদি কোনো সময় হয় ইনকাম করতে পারো কিনবা। তো তারপরে আর কি আমাদের মোটর সাইকেল কেনা হয়েছিল। আর আমাদের মোটর সাইকেলটা আমরা কিন্তু কার কাছ থেকে সাহায্য নেওয়া বা অন্যের টাকায় কিনে নেই, এটা একদম সম্পূর্ণ আমাদের লিখনের বাবার নিজের ইনকামের টাকা দিয়ে মোটর সাইকেল কিনছে। তো একজন আর কি বলছেন যে অন্যের টাকা দিয়ে তো জিনিস কিনতে ভালোই লাগে। সত্যি কথা বলতে অন্যের টাকায় আমরা এখন পর্যন্ত মনে হয় কোনো কিছু সেরকম ভাবে করি নাই, খুব কম। তো নিজেদের ইনকামে দিকে যতটুকু পারি ততটুকুই করার চেষ্টা করি। মোটর সাইকেলটাও সেরকমই, লিখনের বাবার একটা স্বপ্ন ছিল যে আমি নিজের ইনকাম দিয়ে মোটর সাইকেল কিনবো। তো সে নিজের ইনকাম দিয়ে মোটর সাইকেল কিনছে, কিন্তু আমাদের এখানে রাস্তা নেই দেখে সেরকম চালাইতে পারে না, ওই অন্যের ধরে বাড়িতে রাখতে হয়, সেখান থেকে নিয়ে যায়, যে কোনো কাজে গেলে ওইখান থেকে নিয়ে যায়। তো এখন তো বর্ষা এসে পড়ছে, ওই দিক দিয়েও জল হয়ে যাবো, রাস্তা ডুবে যাবো, তো যে বাড়িতে রাখে ওই বাড়িতে থেকেও বের করতে পারবো না। তো ওইখান থেকে যদি বের করতে না পারে তাহলে সেজন্য আর কি বাড়িতে নিয়ে এসেছে, যে ওই বর্ষার মধ্যে ওইখানে আটকা থাকবো, তার থেকে বাড়িতেই থাক, যে যতদিন আর কি বর্ষা থাকবো ততদিন বাড়িতে থাকবো। তো এখন মাথায় জল দিতেছি, তারপরে আবার শরীরটা মুছে দিব, আবার দুপুরে রান্না করতে দেবো। দুপুরে রান্না কি খাই আজকে, আর জ্বরের কারণে কিছু খাইতেও পারে না, খালি কয় ঝাল ভাল লাগে, ভর্তা ভাত এগুলা পছন্দ হইতেছে। কালকেও একটু ভর্তা বানাইছিলাম, বাকি আজকেও একটু ভর্তা বানাবো, তরকারিও থাকবে, সাথে ভাবছি একটু ভর্তা বানাবো, কারণ জ্বরের মুখে ভর্তা ভাতে স্বাদ লাগে বেশি। তো মাথায় জল দিয়ে দিছি, মাথায় জল দেওয়া শেষ, এখন বললাম জল একটু ভাত খাইয়া তারপরে ওষুধ খেয়ে নিতে। সকালবেলায় সিদ্ধ ভাত রান্না করা,
এই করে ভাত আমি খাই আর কটা খাও আরে দেখবার শেষ এডি মা খাটি কইলা আমি মা খাটি ওষুধ খাও তো ওই পাশে লিখনের বাবারে খাওয়াই ওষুধ টষুধ খাওয়াই এসে বসে রান্না করে রান্না করবো তো এই পাশে যে ডাল রান্না বসাইছি ডাল হয়ে গেছে ভাতও হয়ে গেছে তো এখন এই যে আজকে ভাবছি পটল দিয়া ভর্তা বানাবো পটলের ভর্তা লিখনের বাবা শুধু বলতেছে আমার ঝাল খাইতে মন চাইতেছে মানে জ্বরের মুখ তো ঝাল জিনিস ভালো লাগতেছে এই জন্য তো ভাবছি যে আজকে পটল ভর্তা বানাবো পটল ভাজলে তো ওই রকম একটা হয় না এই জন্য ভাবছি যে পটল দিয়ে রসুন আর কাঁচামরিচ দিয়ে মিশিয়ে ভর্তা বানাই তো পটলগুলো আমি কাইটে নিই তো পটলগুলো আমি যেহেতু হলো ভর্তা বানাবো মানে পাটায় তো সেই জন্য আর কি এই পটলের শুকলাও কিন্তু ভর্তা খাওয়া যায় তো আমি যেহেতু পটল সহই করবো এই জন্য আর পটলের শুকলাগুলো ফালিয়ে দেবো না এগুলো আর কি ছোটো করে কাইটে নিবো তারপরে ধুয়ে ভাইজে নিব তো এই যে পটল কাটা শেষ তো পটলগুলা কাঁচামরিচ সহ একসাথে মিশিয়ে নিচ্ছি এগুলো এখন ধুয়ে নেই তো আমি ছোটো করে কাটা নেওয়ার কারণে তো সেগুলো সিদ্ধ করেও ভর্তা বানানো যায় কিন্তু আমি যেহেতু পাটায় বাটমো রসুন কাঁচামরিচ দিয়ে পাটায় বাটমো তো সেই জন্য ভাবছি যে এগুলো ছোটো করে কাইটা তারপরে হচ্ছে তেলে ভাজমো হালকা তেলে ভাইজা তারপরে হচ্ছে পাটায় বাটমো কাঁচামরিচ রসুন দিয়ে পাটায় বাটমো এগুলো ধুয়ে নিছি এদিকে যে ডাল রান্না হয়ে গেছে তখন এটা নামিয়ে নিয়ে তারপরে এগুলো ভাইজে নেই ভাইজে তারপরে পাটায় বাটি তো পটল ধুয়ে নিছি এখন কড়াইয়ে তেল দিয়ে দিই তারপরে ভেজে নিব তো এখন লবণ দিয়ে দিই তো যেহেতু বাটমো এই জন্য আর কোনো কিছু দেবো না শুধু লবণ দিয়া আর কাঁচামরিচ দিয়া পটলগুলো ভাইজে নেই তো আমি ভালো করে এগুলো ভাইজে নেই তারপরে বাটমো তো এই যে জায়গায় ভাজা করে ফেলাইছি এখন এগুলো উঠিয়ে নেবো তো আমি ভাজার সময় একটু তেল বেশি দিয়ে ফেলাইছি তো তেলে থেকে আমি ছাইবা উঠামো তেলগুলো নিব না এখন এগুলো উঠিয়ে নিয়ে তারপরে একটু ঠান্ডা হইলে তারপরে বাটুন তো এই যে ভাইজা নেওয়ার পরে আমি পাটায় বাইটে নিছি কিন্তু পাটার ভিডিও করা হয় নাই লিখন ছিল না আর লিখনের বাবা তো একটু অসুস্থ বললামই এই জন্য ভিডিও করা হয় নাই আর তো এই যে বাটার পরে এরকম হয়েছে তো এই পটলের ভর্তাটা অনেক স্বাদ বাইটা খাইলে তো আমার রান্না বান্না শেষ আর ওই যে বাটিছিলাম পটল বাটা হয়ে গেছে বাটার ভিডিওটা করা হয় নাই তো এখন রান্না শেষ করে আইছি জলটা পরিষ্কার করতে গরুকে খাবার দিয়ে দিচ্ছি খাবার দিয়ে তারপর আমি জলটা পরিষ্কার করে তারপর স্নান করবো স্নান করে তারপরে দুপুরে খাওয়া দাওয়া নির্ভর আবার এসে দাঁড়িয়ে রয়েছি এই যে জলটা পরিষ্কার করে তারপরে ওদের স্নান করাবো স্নান করে আমি স্নান করবো
কাজকর্ম শেষ করে স্নান টান করে এসে বসছি। এখন নিলয় খাওয়াইতে গেছি। লিখনের বাবা একটু পরে খাইবো, এখনো খিদে লাগে নাই, পরে খাইবো। তো নিলয় আবার খাওয়ার সময় হয়ে গেছে, নিলয় খাওয়াই দিতেছি। এই যে ইনি ভাত খাবার বললে যে না কত বুঝি যে গান গান দিব খোলা হরে গান দিব কেন 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 গান দিব মারবো কিন্তু। আর তাহলে তাই 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 মামা বাড়ি যাই, মামা দিল দুধ ভাত পেট ভরে খাই। তো আমি নিলয় খাওয়ানো শেষ করি। আজকের ভিডিও আর বড় করবো না। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। টাটা টাটা।